কাকা এগুলো কি আপনি কি বাঁচতেছেন? এটা বাগদার পোনা। বাগদার পোনা? হুম। এই যে এইভাবে উঠাছেন এগুলো বাগদার পোনা? হ্যাঁ, বাগদার পোনা। আশ্চর্য। এইটা এইটা বাগদার পোনা? এইটাই বাগদার। এইটা হ্যাঁ। এই নদী থেকে নিচের নাকি? হ্যাঁ, হাই হাই হাই, বাগদার পোনা এরকম? তাহলে আমরা তো হ্যাঁ। এগুলো মানে ময়লা বা মানে কাগজ বা ফ্যাট ট্যাট কিছু মনে করি। না, এটা বাগদার। বাগদা? বাগদার। আচ্ছা আচ্ছা। তো এইগুলো কোথায় যাবে? এটি খুলনা চালানো। ওই ঘেরে ঘেরে চলে যায়? ঘেরেছে। ও আচ্ছা আচ্ছা। তো এই সারাদিনে আপনি কেমন কি এখানে উঠাতে পারেন? কত হাজার? ওই 2000 দুই 3000। হাজার 3,000? হাজার কত করে বিক্রি হয় কাকা? 350। 350 করে? ও আচ্ছা আচ্ছা। তাহলে আমরা তো বিশাল জিনিস আজকে দেখতে পেলাম যে পোনা, মানে বাগদা চিংড়ির পোনা আসলে কিভাবে এই যে এই ধরা নদী যায়। থেকে এইভাবে ধরছে কাকা, এটা বিশালই ব্যাপার। আমরা তো এটা কখনো জানতামই না। দারুণ বিষয়। তাহলে এইটা এইটা এটা প্রতিদিনই কি করেন আপনি? হ্যাঁ, প্রতিদিনই নাকি? হ্যাঁ, মানে এটা করে আপনি জীবন জীবিকা হ্যাঁ, চালান নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দর্শক হচ্ছে এই চাচা হচ্ছে, এই যে এটা হচ্ছে একটা নদী, আর যেটা বঙ্গোপসাগরের থেকে একটা চ্যানেল বেরিয়েছে, এই নদী থেকে উনি এই যে এই নেটের এই নেটের সাহায্যে এই যে এই নেটের সাহায্যে উনি হচ্ছে এখান থেকে এই যে বাগদা চিংড়ির যে পোনাগুলো আছে, এই যে আমরা যে পাত্রে দেখতে পাচ্ছি, এই যে দেখেন, এখান থেকে উনি এইভাবে এগুলো বাছাই করতেছে। দেখেন এর ভিতরে কিন্তু বোঝার, আমরা সাধারণভাবে বোঝার কায়দা নাই যেখানে বাগদা চিংড়ির পোনা আছে। দেখতে পাচ্ছেন ওখানে তেমন নাই বলে উনি ফেলে দিল। এরপর আবার এখান থেকে নিয়ে উনি বুঝতে পারছেন যে আসলে কোনগুলা বাগদা চিংড়ি পোনা। কিন্তু আমরা সাধারণভাবে এগুলো মনে হচ্ছে কোনো ময়লা বা খ্যার জাতীয় কোনো কিছু। দেখেন এই যে এখানে রাখা হচ্ছে, এখানে অনেক আছে, ক্যামেরায় ততটা হয়তো বোঝা আছে, দেখতে পাচ্ছেন এই যে নড়াচড়া করছে, এগুলো সব বাগদা চিংড়ির পোনা আর কি। এটা একটা বিশাল একটা সিস্টেম আর কি দেখলাম। আর সিস্টেমটা খুবই অভিনব আর কি। আমরা আসলে যারা মধ্য অঞ্চলের মানুষ না, এগুলো বোঝা খুবই কষ্ট। আর এটা এটা হচ্ছে হাজারে এই পোনাগুলো হাজার মানে 1,000 পিস 350 টাকা করে উনি বিক্রি করে। তা উনি প্রতিদিন 2,000 থেকে 3,000 মতো এই পোনা সারাদিনে সংগ্রহ করতে পারে। এটা দিয়ে ওনার আর কি জীবিকা নির্বাহ চলে। এই যে দেখতে পাচ্ছেন এই নদী, আর এটা হচ্ছে উপকূলের একটা অঞ্চল। আপনারা জানেন যে উপকূলীয় অঞ্চলের মানুষ বেশিরভাগ এই মাছের পেশার সাথে জড়িত। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে পায়রা বন্দর যে হচ্ছে, ঠিক তারই পাশে আর কি। আর এটা হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রা বন্দরের অদূরবর্তী আর কি। এটা হচ্ছে আন্দারমানিক নদী। সেই নদী থেকেই আসলে এইভাবে উনি এই মাছ মানে বাগদা মাছের যে চিংড়ি, যে পোনা বা রেণু আমরা যেগুলো বলি, সেগুলো উনি এইভাবে সংগ্রহ করছে। আর এইগুলো হচ্ছে উনি সংগ্রহ করার পরে, আমরা জানি যে সাতক্ষীরা খুলনা অঞ্চলে যে চিংড়ির ঘের আছে, সেখানকার যারা মৎস্যজীবী আছে, যারা চাষ করে এগুলা, তারা এগুলো ওনার থেকে সংগ্রহ করে নিয়ে যাবে। এবং আমরা বাজারে যেসব বড় বড় চিংড়ি দেখি, এইটাই থেকেই তার মূলত সৃষ্টি আর কি। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।